বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। আজকে আমরা ষোড়শ মহাজনপদ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তোমাদের ষোড়শ মহাজনপদ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের উদ্ভব হয়। অপশনগুলি দেখো, খ্রিস্টপূর্ব 8ম শতকে, খ্রিস্টপূর্ব 7ম শতকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে। তাহলে প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের উদ্ভব হয় কোন শতকে? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এই সময় ভারতে 16টি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়। এগুলি একত্রে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। তাই আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের উদ্ভব হয়েছিল। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি? মগধ, কাশী, পাটলিপুত্র, বৈশালী। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন মহাজনপদ সবচেয়ে শক্তিশালী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মগধ। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ রাজ্য। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। এবারের প্রশ্ন, কাশী মহাজনপদের রাজধানী কী ছিল? বারাণসী, তক্ষশিলা, মথুরা, ইন্দ্রপ্রস্থ। কাশী মহাজনপদের রাজধানী কী ছিল? এই যে 16টি মহাজনপদ রয়েছে, এই 16টি মহাজনপদের রাজধানীর নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বারাণসী। কাশী মহাজনপদের রাজধানী হলো বারাণসী এবং এই মহাজনপদটি হলো রাজতান্ত্রিক রাজ্য। এই যে 16টি মহাজনপদের উদ্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এর মধ্যে 14টি ছিল রাজতান্ত্রিক রাজ্য এবং 2টি রাজ্য ব্রিজি বা বজ্জি এবং মল্ল, এই 2টি মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়টি তোমরা মনে রাখবে। চলো এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, মগধের প্রাচীন রাজধানীর নাম কী ছিল? মগধের প্রাচীন রাজধানীর নাম কী ছিল? পাটলিপুত্র, গিরিব্রজ, মগধ, রাজগৃহ। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গিরিব্রজ। মগধের প্রাচীন রাজধানীর নাম ছিল গিরিব্রজ এবং এটিও ছিল একটি রাজতান্ত্রিক রাজ্য। চলো পরের প্রশ্নটি দেখে নিই। কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16টি মহাজনপদের অবস্থান জানা যায়? কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16টি মহাজনপদের অবস্থান জানা যায়? মহাবংশ, দিব্যবদান, অঙ্গুত্তর নিকায়, দীপবংশ। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ গ্রন্থ থেকে 16টি মহাজনপদের অবস্থান সম্পর্কে জানা যায়। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে ছিল? এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়, এর মধ্যে 15টি ছিল উত্তর ভারতে এবং একটি জনপদ ছিল দক্ষিণ ভারতে। সেটি কোনটি? অবন্তী, অসমক, বৎস, মৎস্য। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অসমক। 16টি মহাজনপদের মধ্যে অসমক জনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। এখানে দেখো বন্ধুরা, এই যে অসমক মহাজনপদটি রয়েছে, এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এটি দক্ষিণ ভারতের একমাত্র জনপদ। এবং এই যে অসমক মহাজনপদটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, এটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। চলো পরের প্রশ্নটি দেখে নিই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের মধ্যে কয়টি গণরাজ্য ছিল? অর্থাৎ 16টি মহাজনপদের মধ্যে কয়টি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল? 2টি, 3টি, 4টি না 6টি? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 2টি। ব্রিজি বা বজ্জি এবং মল্ল বা মালব,
এই যে দুটি জনপদ ছিল, এই দুটি জনপদ ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, বর্তমান অযোধ্যা অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে? বর্তমান অযোধ্যা অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে? অঙ্গ, গান্ধার, কোশল, কম্বোজ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কোশল। বর্তমান অযোধ্যা অঞ্চলে কোশল মহাজনপদটি গড়ে উঠেছিল। এবং এখানে মনে রাখবে বন্ধুরা, কোশলের রাজধানী ছিল দুটি, উত্তরাঞ্চলের রাজধানী ছিল শ্রাবস্তী এবং দক্ষিণাঞ্চলের রাজধানী ছিল কুশাবতী। ঠিক আছে, এই দুটি রাজধানীর নাম কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। চলো পরের প্রশ্নটি দেখে নিই। অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি? শ্রাবস্তী, চম্পা, কৌশাম্বী, ইন্দ্রপ্রস্থ। অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, চম্পা। অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম হলো চম্পা। এবং এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে, এই চম্পার পূর্ব নাম ছিল মালিনী। তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে অঙ্গের রাজধানী চম্পার পূর্ব নাম কী ছিল? তাহলে এই চম্পার পূর্ব নাম ছিল মালিনী। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? কুরু, সুরসেন, বৈশালী, অবন্তী। বলো কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কুরু। প্রাচীন ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদের রাজধানী ছিল। চলো এরপরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল? বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল? শ্রাবস্তী, সুরসেন, অসমক, কৌশল। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সুরসেন। সুরসেন মহাজনপদের রাজধানী ছিল মথুরা। অপশন বি হবে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি এখানে অবশ্যই মনে রাখবে বন্ধুরা, এই মথুরাতে কিন্তু যাদব বংশ বা যদু বংশরা রাজত্ব করেছিল। খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে মথুরা শহরে কোন বংশ রাজত্ব করেছিল? তাহলে মথুরা শহরে যদু বংশ বা যাদব বংশ রাজত্ব করেছিল। চলো এরপরের প্রশ্নটি দেখে নিই। প্রাচীন রাজ্য কোশলের রাজধানী কোথায় ছিল? শ্রাবস্তী, চম্পা, কৌশাম্বী, এগুলির কোনোটি নয়। তাহলে প্রাচীন রাজ্য কোশলের রাজধানী কোথায় ছিল? কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্রাবস্তী। প্রাচীন রাজ্য কোশলের রাজধানী ছিল শ্রাবস্তী। এবং এখানে মনে রাখবে, এই শ্রাবস্তী ছিল উত্তরাঞ্চলের রাজধানী এবং এর দক্ষিণাঞ্চলেরও কিন্তু একটি রাজধানী ছিল, সেটি হলো কুশাবতী। পরের প্রশ্ন, গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল? অবন্তী, কম্বোজ, অসমক, বৎস। বলো গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অসমক। এই অসমক মহাজনপদ হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ এবং এটি কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। দেখো এখানে তোমরা যদি ম্যাপটি দেখো, এই যে এটি হলো গোদাবরী নদী, এই গোদাবরী নদীর তীরে কিন্তু অসমক মহাজনপদ অবস্থিত ছিল। এই অসমক হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ। অবশ্যই কিন্তু মনে রাখবে, আশা করি এরপর থেকে তোমরা আর এটি ভুলবে না। এবারের প্রশ্ন, কোন মহাজনপদটি শেষ পর্যন্ত একক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল? অবন্তী, বৎস, কৌশল, মগধ। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। কোন মহাজনপদটি শেষ পর্যন্ত একক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, মগধ। 16টি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত মগধ কিন্তু একক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সমগ্র পাঞ্জাবে কয়টি মহাজনপদ ছিল? 2টি, 3টি, 4টি না 5টি? বলো কোন অপশনটি সঠিক হবে? সমগ্র পাঞ্জাবে কয়টি মহাজনপদ ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 2টি। এখানে দেখো বন্ধুরা, এই যে কম্বোজ এবং গান্ধার, এই দুটি মহাজনপদ কিন্তু পাঞ্জাবে অবস্থিত ছিল। তাহলে অপশন এ, 2টি হবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই।
গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? রাজপুর, তক্ষশিলা, মথুরা, বৈশালী। গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, তক্ষশিলা। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। অপশন বি হবে সঠিক উত্তর। এবং এখানে মনে রাখবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গান্ধারের রাজা ছিলেন পুক্কসাতি বা পুষ্কর সারি। তাহলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গান্ধারের রাজা কে ছিলেন, এই প্রশ্নটিও তোমাদের আসতে পারে। অবশ্যই মনে রাখবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গান্ধারের রাজা ছিলেন পুক্কসাতি বা পুষ্কর সারি। চলো পরের প্রশ্নটি দেখে নিই। গৌতম বুদ্ধ কোন মহাজন পদে মারা যান? ভগবান গৌতম বুদ্ধ কোন মহাজন পদে মারা যান? মল্ল, মগধ, চেদি, অবন্তী। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মল্ল। গৌতম বুদ্ধ মল্ল মহাজন পদে মারা যান। এখানে মনে রাখবে, আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান এবং এই কুশীনগর হলো মল্ল বা মালবের রাজধানী। তাই এখানে অপশন এ, মল্ল হবে সঠিক উত্তর। এবং এই কুশীনগর বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত। তাহলে অবশ্যই মনে রাখবে, মল্ল বা মালবের রাজধানী হলো কুশীনগর বা পাবা। এবং এই মল্ল বা মালব ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত? অপশনগুলি দেখো, বৎস, সুরসেন, কোশল, পাঞ্চাল। তাহলে কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত? এখানে বন্ধুরা অপশন এ, বৎস হবে সঠিক উত্তর। এই বৎস মহাজনপদটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। এবং এই বৎস বা বংশ মহাজনপদের রাজধানীর নামও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এই বৎস বা বংশ মহাজনপদের রাজধানী ছিল কৌশাম্বী। ঠিক আছে, চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত? মৎস্য মহাজনপদের রাজধানীর নাম হলো বিরাটনগর। এটি কোন অঞ্চলে অবস্থিত? মালওয়া, জয়পুর, পেশোয়ার, বুন্দেলখণ্ড। বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, জয়পুর হবে সঠিক উত্তর। মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর বর্তমানে রাজস্থানের জয়পুর অঞ্চলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জনপদীয় যুগে এলাহাবাদ কী নামে পরিচিত ছিল? মৎস্য, বৎস, মগধ, মল্ল। তাহলে জনপদীয় যুগে এলাহাবাদ কী নামে পরিচিত ছিল? বন্ধুরা এখানে অপশন বি, বৎস হবে সঠিক উত্তর। ষোড়শ মহাজনপদীয় যুগে এলাহাবাদ বৎস নামে পরিচিত ছিল। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। উত্তর পথ ও দক্ষিণ পথ এর সংযোগ স্থলে কোন মহাজন পথ অবস্থিত ছিল? উত্তর পথ ও দক্ষিণ পথের সংযোগস্থলে কোন মহাজন পদ অবস্থিত ছিল? মগধ, সুরসেন, অবন্তী, কাশী। বলো কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন সি, অবন্তী হবে সঠিক উত্তর। উত্তর পথ ও দক্ষিণ পথের সংযোগস্থলে অবন্তী নামক মহাজন পদটি অবস্থিত ছিল। পরের প্রশ্ন, রাজা প্রসেনজিৎ কোথাকার রাজা ছিলেন? কাশী, মৎস্য, কোশল, মগধ। রাজা প্রসেনজিৎ কোথাকার রাজা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কোশল। রাজা প্রসেনজিৎ কোশলের রাজা ছিলেন। অর্থাৎ রাজা প্রসেনজিৎ কোশল মহাজন পদে কিন্তু শাসন করেছিলেন। চলো এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। রাজা উদয়ন কোথাকার রাজা ছিলেন? বৎস, মৎস্য, কৌশল, মগধ। রাজা উদয়ন কোথাকার রাজা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বৎস। রাজা উদয়ন ছিলেন বৎস মহাজন পদের রাজা। এই প্রশ্নটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নটি দেখে নিই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দুইটি প্রজাতান্ত্রিক মহাজন পদের নাম কি? অঙ্গ ও চম্পা, ব্রিজি ও মল্ল, গান্ধার ও কম্বোজ। কোনোটিই নয়। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ব্রিজি ও মল্ল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দুইটি প্রজাতান্ত্রিক মহাজন পদের নাম হলো ব্রিজি বা বজ্জি এবং মল্ল বা মালব। অপশন বি হবে সঠিক উত্তর।
চলো এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। বর্তমান দিল্লি অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে? কুরু, মৎস্য, কাশী, বৎস। বর্তমান দিল্লি অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কুরু। বর্তমান দিল্লি অঞ্চলে কুরু মহাজনপদ গড়ে উঠেছিল। অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ষোড়শ মহাজনপদ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।